আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল প্রবাসীরা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি একজন কাতার প্রবাসী, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যারা প্রবাসী তারা কিন্তু অনেক চেষ্টা করে তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। সে নিজে ভালো না থাকুক কিন্তু সে চায় তার পরিবারটা ভালো থাকুক। আর এখন প্রায় রমজান শেষ পর্যায়ে, মাস শেষ হওয়ার আরও 10 দিন বাকি আছে। আর যারা দেশে থাকে প্রবাসীর অবস্থা কিন্তু তারা ভালো বুঝে না। আর সকল প্রবাসীরা চায় তাদের ফ্যামিলিকে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের ফ্যামিলিকে ঈদের শপিং করার জন্য টাকা পয়সা দেওয়া, মা বাবাকে দেওয়ার জন্য তারা চায়, কিন্তু আসলে কি এখনও মাস শেষ হয়নি। অনেকেই বেতন পাবে মাসের শেষে 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখের ভিতরে টাকা পাবে, কিন্তু অনেকে চাইলেই কিন্তু এখন ঈদের কেনাকাটা করার জন্য তাদের ফ্যামিলিকে টাকা দিতে পারবে না। সেই হিসাবে আমি বলবো তাদেরকে বেশি চাপ দিবেন না। আমি গত পরশুদিন দেখেছি একজন নেপালি ভাই সে সুসাইড করেছে। কিসের জন্য জানতে পারলাম, তাদের ফ্যামিলি থেকে অনেক চাপ দিচ্ছে যে কোনো বিষয়ে, ফ্যামিলিগত বিষয়ে। আসলে কি তারা কিন্তু এই চাপটা সহ্য করতে পারে না। সেই হিসাবে বলছি আপনারা বেশি চাপ দিবেন না, তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন, তাদেরকে কোনো দিন কষ্ট দিবেন না। সেই আশায় প্রত্যাশা আপনাদের কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্রবাসীদের জন্য দোয়া করবেন যাতে প্রবাসীরা ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনাই করি। আসসালামু আলাইকুম।